অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি 1 অর্থাৎ মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ জাদুঘর ও লেখাগার এই পেপারটি রয়েছে, তার যে লাস্ট মিনিট সাজেশন 2025 সেই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেখো, প্রথম প্রশ্ন যেটি 30 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন লিখতে হবে এবং এক্ষেত্রে তোমরা সংগ্রহশালা ও লেখাগার ভালো করে পড়ে যাবে। অর্থাৎ সাম্প্রতিককালে তোমার দেখায় একটি সংগ্রহশালা বা লেখাগার এর উপর প্রতিবেদন লেখো। তোমরা সংগ্রহশালাটা ভালো করে দেখে যাবে, কলকাতা সংগ্রহশালা। আমি এর উপরে একটি প্রতিবেদনের ভিডিও দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও অ্যান্সারটি। এবং পাশাপাশি তোমরা লেখাগারটিও কম বিস্তর পড়ে যাবে, কিন্তু সংগ্রহশালাটা পড়ে গেলেই এটাই তোমরা কমন পাবে 30 নম্বরের জন্য। পরে দেখো রয়েছে গ্রুপ বি, অর্থাৎ মার্কস 10, 10 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে। মোট 50 নম্বরের পরীক্ষা, 30 একটি প্রশ্ন আর 10 নম্বরের দুটো 20। তো 10 নম্বরের দুটি প্রশ্নের জন্য তোমরা মাত্র 4টি প্রশ্ন দেখে যাবে। এই 4টি প্রশ্নের মধ্যেই তোমরা দুটি প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন দুটি দেখো, এখান থেকে একটি আসবে। 1, সংগ্রহশালার শ্রেণী বিভাগ বা বর্গীকরণ, ব্যাখ্যা, উদাহরণ সহ কার্যাবলী আলোচনা করো। আর 2, লেখাগার কাকে বলে, লেখাগারের শ্রেণী বিভাগ আলোচনা করো। তাহলে সংগ্রহশালার শ্রেণী বিভাগ এবং লেখাগারের শ্রেণী বিভাগ এই দুটির একটি 100% তোমরা কমন পাবে। তাহলে দুটি কমন পেতে হবে, একটি তোমরা এখানেই পেয়ে যাচ্ছ এই দুটি প্রশ্নের ভিতর থেকে। এরপরে রয়েছে দেখো, লেখাগার কি, শিক্ষা ও সমাজে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। লেখাগার থেকে আরেকটি প্রশ্ন, শিক্ষা সমাজের উপর তার কি ভূমিকা। আর শেষ প্রশ্ন সংগ্রহশালার উপরে রয়েছে। দেখো, নিবন্ধীকরণ বলতে কি বোঝো, নিবন্ধীকরণের বিভিন্ন পর্যায়গুলি লেখো। এই নিবন্ধীকরণ হয় সংগ্রহশালায়, অর্থাৎ রেজিস্ট্রেশন বা তথ্য লিপিবদ্ধকরণ। তা সেই পদ্ধতিটা কি রয়েছে সংগ্রহশালায়, নিবন্ধীকরণের পদ্ধতি, রেজিস্ট্রেশনের পদ্ধতি, সেই নিবন্ধীকরণের পর্যায়গুলো লিখতে হবে। তা এই লেখাগার, শিক্ষা সমাজে ভূমিকা এবং নিবন্ধীকরণ এই দুটোরও একটি কিন্তু পরীক্ষায় আসবে 3 এবং 4-এর ভিতরে। তা তোমরা এই দুটো করবে, একটা পাবে, এবং প্রথম দুটো করবে, একটা পাবে। তাহলে এই দুটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তাহলে এই 4টি প্রশ্ন। আর সংগ্রহশালা হিসাবে কলকাতা সংগ্রহশালা বা লেখাগার, ভারতীয় জাতীয় লেখাগার, এই মোট 6টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।